দুপুরে খাওয়ার সময় শাশুড়ি মা বললেন, কখনো আগে আগে খেতে বসবে না, সবার খাওয়া শেষ হলে তারপর তুমি খেতে বসবে, এটা তোমার বাপের বাড়ি না। সরু চোখে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললাম, আপনার কথাই তো আমার পেট চলবে না, আমার যখন খিদে পাবে আমি তখন খাবো। খিদে একদম সহ্য হয় না আমার শাশুড়ি মা তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং বললেন, এই মেয়ে, তুমি কি এটা তোমার বাপের বাড়ি পেয়েছো? যা মন চায় তাই করবা, যা মন চাচ্ছে তাই বলতেছ? তোমার বাপ মা তোমাকে কিচ্ছু শেখায়নি? আমি একদমই মাথা গরম করলাম না, অত্যন্ত শান্ত গলায় তাকে উত্তর দিলাম, এটাও আপনার বাপের বাড়ি না। আপনাকে কেউ শেখায়নি যে কাউকে না খাইয়ে রাখতে হয় না, কেউ খেতে বসলে তাকে বাজে কথা বলতে হয় না? তখন আমার শাশুড়ি আরও রেগে গিয়ে বললেন, কি বললে তুমি? তোমার সাহস কি করে হয় আমার মুখে মুখে তর্ক করার? আমি বললাম, মা, আমি তো কথার পিঠে কথা বলেছি, এখানে সাহসের কি দেখলেন আপনি? শাশুড়ি বললেন, তোমার মধ্যে মিনিমাম ভদ্রটুকুও নাই? একজন মায়ের বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার জানা নাই? তখন আমি তাকে বললাম, মায়ের বয়সী মহিলারা যদি মায়ের মতো আচরণ না করে তাহলে তারা সম্মান আশা করে কিভাবে? যতদূর মনে পড়ে আমার মা কখনো খাবার নিয়ে কথা শোনায়নি, খেতে বসলে খোঁটা দেয়নি, বাজে বাজে কথা বলেনি, খাবার খাওয়ার সময় চিৎকার চেঁচামেচি করেনি। এখন তার সম্মানটা যদি অন্য কাউকে দেই তাহলে তাকে অপমান করা হবে। আমার শাশুড়ি মা আর কোনো কথা বললেন না, কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। আমি বহু কষ্টে আমার খাওয়াটা শেষ করলাম। আমি জানি এই ঘটনাটা এখানে শেষ হবে না, হাত পা ফুলিয়ে আরো গজাবে, পরিবারের বাকি সদস্যদের মধ্যে আলোচনা সমালোচনা হবে। একান্নবর্তী পরিবারে কখনো দুই এক কথায় ভালো করে সমস্যা সমাধান হয় না। হাত মুখ ধুয়ে আমি আমার রুমে চলে গেলাম। যাওয়ার সময় শুনতে পেলাম আমার শাশুড়ি মা বলছে, আজকালকার মেয়েরা চরম বেয়াদব, বড়দের মুখে মুখে কথা বলাটা তারা স্মার্টনেস মনে করে। তিনি বেশ আক্ষেপ নিয়ে কথাগুলো বলতেছিলেন, কাকে বলতেছিলেন সেটা আর দেখতে গেলাম না। আমি সোজা আমার রুমে চলে আসলাম। রুমে এসেই দরজা বন্ধ করে দিলাম। মাসখানেক আগেই আমাদের বিয়ে হয়েছে। আমার স্বামীরা 3 বোন 2 ভাই। আমার স্বামী বড়, বাকি ভাই বোনদের এখনো বিয়ে হয়নি। বাকি সবাই আমরা একসাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমাদের পারিবারিকভাবেই বিয়ে হয়। আমার স্বামী সবে BCS পাশ করেছে। যখন তারা আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আমার বাবা এক কথায় রাজি হয়ে গেছিলেন। সাধারণ পরিবারের বাবারা এমন পাত্র কখনোই হাতছাড়া করবে না, তাই আমার বাবাও হয়তো করেনি। বিনা যৌতুকে প্রথম শ্রেণীর কর্মকর্তা একজন সরকারি চাকরিজীবীর কাছে আমাকে বিয়ে দিয়ে দিলেন। এমন ছেলের সাথে আমাকে বিয়ে দেয়াকে সারা জীবনের পুণ্যের ফল বলে মনে করলেন আমার বাবা। কতটা পুণ্যের ফল পেয়েছেন তিনি আমি জানি না, তবে আমার স্বামী ভীষণ ভদ্র মানুষ। বিনা কারণে অহেতুক গালমন্দ করে না, বাজে কথাও বলে না, সম্মান এবং স্ত্রীর প্রতি যথেষ্ট যত্নশীল। এই তো কয়েকদিন আগে আমার মাসি শাশুড়ি এসেছিলেন আমাদের বাড়িতে। তিনি অনেক আক্ষেপ নিয়ে বলছিলেন, অনিকের বিয়ে আরো ভালো মেয়ের সাথে হতে পারত, বউটার সাথে অনিককে একদম মানায়নি। বউয়ের গায়ের রং ওর থেকে বেশ চাপা, দেখতেও তো আহামরি সুন্দর না, বাপেরও তো তেমন কিছু নেই, একে যে কি দেখে ছেলেটার সাথে বিয়ে দিয়ালে তোমরা, কেই জানে। এতটুকু বলে তিনি ক্ষান্ত হননি, আমাকে শুনিয়ে শুনিয়ে আরো অনেক কথা বলতে লাগলেন। তার কথাগুলো এতটাই কুৎসিত ছিল মুখে তুলতে গিয়েও বাদে। তখন আমার স্বামী রেগে গিয়ে বলে উঠলেন, কোন সাহসে আপনি এতগুলো কথা আমার স্ত্রীকে বললেন? আমার বউকে ছোট করার অধিকার আমি কাউকে দিইনি। তখন আমার মাসি শাশুড়ি বলে উঠলেন, আমি কি মিথ্যা কথা বলেছি নাকি? তুই চাইলে এর থেকে 1000 গুণ ভালো মেয়েকে বিয়ে করতে পারতি। তখন অনিক বলল, আমি কি পারতাম আর না পারতাম সেটা আপনার কাছ থেকে শুনতে চাইনি, আর আমার বউকে যদি আপনার মেনে নিতে এতটাই কষ্ট হয় তাহলে আপনি আমাদের বাড়ি থেকে চলে যেতে পারেন। আমার মাসি শাশুড়ি সেদিনই চলে গিয়েছিল। আমার শাশুড়ি মা তাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু পারিনি, সে চলে গিয়েছিল কাঁদতে কাঁদতে। এই ঘটনাটা ঘটার পর থেকে আমার শাশুড়ি আমাকে আরও দেখতে পারতেন না, উঠতে বসতে কথা শোনাতেন। যাই হোক, বিকাল হয়ে গেছে। শাশুড়ি মায়ের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে গেলাম শাশুড়ি মায়ের ঘরে। শাশুড়ি মা বলে উঠলো, তুমি এখানে কি করছো? আমি বললাম, আমি আপনার জন্য চা নিয়ে এসেছি, আপনি তো বিকালবেলা চা খান। তখন শাশুড়ি মা বলে উঠলেন, আমাকে নিয়ে এত ভাবতে হবে না তোমাকে। তিনি আরো বললেন, আমার গায়ে গতরে এখনো যা বল আছে, আমার নিজের চা আমি নিজে বানিয়ে খেতে পারবো, তোমার আমার জন্য কিচ্ছু করতে হবে না। আমি ওনার কথায় রাগও করলাম না, বিরক্তও হলাম না, বরং তার কাছে যেয়ে বসলাম আর বললাম, মা, আপনি কি আমাকে অপছন্দ করেন? তিনি বললেন, এ কথার মানে কি? আমি বললাম, আমি জানতে চেয়েছি আপনি কি আমাকে অপছন্দ করেন? তিনি আমার কথার জবাব দিলেন না, অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলেন। আমি হাসি মুখে বললাম, মা, শাশুড়ি বউয়ের এরকম তিক্ত সম্পর্কের জন্য কারা দায়ী? আমাদের সমাজ দায়ী।
আমাদের এই সামাজিক প্রথাগুলো কে চালু করেছে? তিনি বললেন, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। আমি বললাম, সে আমি আপনার ঘর থেকে বের হয়ে যেতেই পারি, কিন্তু তারপর কি হবে? তখন আমার শাশুড়ি বললেন, তুমি কি বলতে চাও? আমি বললাম, শাশুড়ি বৌমার দ্বন্দ্বের ভিতরে সবসময় শাশুড়িরই জিত হয়। অবশ্য হাতে গোনা কিছু কাপুরুষ থাকে, তারা মায়ের আঁচলে মুখ লুকিয়ে থাকে। আর যে পুরুষ এসবের জন্য সবসময় লড়াই করেন, তার কি হবে বলেন? আমার শাশুড়ি বললেন, মানে? আমি বললাম, মানেটা খুবই স্পষ্ট। এই শাশুড়ি বৌমার দ্বন্দ্বের ভিতরে সবচাইতে কে ভোগে বলেন? সেই ভদ্রলোকটা, যার মা বউ দুজন প্রতিদ্বন্দ্বী হিসেবে লেগে থাকে এই ঝগড়ায়। এই ধরেন আপনার ছেলের কথাই বলি, সারাদিন অফিস সেরে কাজ করে বাসায় ফিরল। দুপুরে হয়ে যাওয়া ঘটনাটা হয় আপনি তাকে বলবেন, না হয় আমি তাকে বলবো। তখন সে বিচার বসাবে, হয় মায়ের হয়ে বউকে দুটা কথা শোনাবে, না হয় বউয়ের হয়ে মাকে দুইটা কথা শোনাবে। তখন এই ব্যাপারটা কেমন হবে মা? আমি দেখলাম আমার শাশুড়ি মা কিছুটা নরম হয়েছে, তার মুখটা মায়ায় ভরে গেছে। তখন আমি তার হাতটা ধরে বললাম, এই সেই বউ শাশুড়ির যুদ্ধ আদিকাল থেকেই হয়ে এসেছে, সমাজের প্রতিটা ঘরে এই সমস্যা লেগে থাকে। কিন্তু মা, এটা কি খুব দরকার? আমি এ বাড়িতে এসেছি আমার বাবা মাকে ছেড়ে, আমি কি আপনাদের কাছে একটু আশা করতে পারি না আপনারা আমাকে ভালোবাসবেন, আগলে রাখবেন? তিনি আমার কথায় কোনো জবাব দিলেন না। আমি মলিন মুখে বললাম, একটা কথা কি জানেন মা, গাছ ঠিক তেমনই ফল দেয় যেমনই আমরা গাছকে যত্ন করি। আপনি আজকে আমার সাথে যেমন ব্যবহার করবেন, কালকে কিন্তু ঠিক তেমন ব্যবহার আপনি আমার কাছ থেকে ফেরত পাবেন। আজ আমার জায়গায় যদি আপনার একটা মেয়ে থাকতো, তাহলে কি আপনি তার সাথে এমন ব্যবহারটা করতে পারতেন? তিনি চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। আমি আবারও বললাম, আপনিও তো একসময় বৌমা ছিলেন, তখন আপনার শাশুড়ি আপনার সাথে কেমন ব্যবহার করেছিল আমি জানি না, কিন্তু আমরা তো ভালো হয়ে চলতে পারি। হয়তো বা এই যুগে যুগে বয়ে আসা প্রথা আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা তো আমাদের পরিবারটাকে চেঞ্জ করতে পারি। শাশুড়ি আর বৌমা মিলে এই পরিবারটাকে আরো সুন্দর হাসিতে ভরিয়ে রাখতে পারি। আর আমাদের ভিতরে এই দ্বন্দ্ব ঝগড়া যদি দিন দিন বেড়েই চলে, তিক্ত পর্যায়ে চলে যায়, তখন সংসারটা ভেঙে যাবে। হয় আপনার ছেলে আমাকে নিয়ে নতুন সংসার পাতবে, আর না হলে আমাকে ছেড়ে দিবে। তখন এই পরিণতির জন্য কে দায়ী থাকবে? কি হলো মা, জবাব দিন। সমাজ পরিবর্তন না করতে পারলেও আমরা কিন্তু আমাদের পরিবারটাকে পরিবর্তন করতেই পারি। আমার শাশুড়ি মা আর কোনো কথা বললেন না, আমার সেই বানানো ঠান্ডা চাটা খেয়ে নিলেন।